জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। আজকে আমরা আবার সঙ্গীত যোগ অনুষ্ঠানে এসে হাজির হয়েছি। সবাইকে জানাই আমার সশ্রদ্ধ নমস্কার। সিথির ব্রাহ্ম সমাজের কথা সবাই জানি। সিথির ব্রাহ্ম সমাজে ষান্মাসিক মহোৎসব, শ্রীরামকৃষ্ণ নিমন্ত্রিত হয়েছেন, তিনি এসে হাজির হয়েছেন। সময়টা ছিল 28শে অক্টোবর 1882 সাল। ব্রাহ্ম ভক্তদের কাছে শ্রী শ্রী ঠাকুর ভগবানের নাম মাহাত্ম্য নিয়ে আলোচনা করছেন আর ভক্তিতত্ত্ব ব্যাখ্যা করছেন। বলছেন, যেমন সংসারীদের মধ্যে সত্য রজ তম 3 গুণ আছে, তেমনি ভক্তিরও সত্য রজ তম 3 গুণ আছে। ভক্তির তম যার হয় তার বিশ্বাস জ্বলন্ত, ঈশ্বরের কাছে সেইরূপ ভক্ত জোর করে, যেন ডাকাতি করে ধন কেড়ে লওয়া, মারো কাটো বাঁধো এইরূপ ডাকাত পড়া ভাব। বলে শ্রীরামকৃষ্ণ প্রেম ও রসাসিক্ত কণ্ঠে গান ধরলেন। গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কেবা চায়, কালী 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 বলে আমার অজপা যদি ফুরায়। এই গানটি আমরা কথামৃতে প্রায় 9 বার পাই। এই 9 বারেই ঠাকুর নিজে গানটি গেয়েছেন। গানটির রচয়িতা শ্রী মদন। এরপর দেখি 17ই জুন 1883 রবিবার ঠাকুর দক্ষিণেশ্বরে রয়েছেন। দক্ষিণেশ্বরে তার নিজের ঘরেই বিশ্রাম করছেন। আর সেইখানে উপস্থিত অধর সেন মাস্টার মহাশয় ও জনৈক তান্ত্রিক ভক্ত। তান্ত্রিক ভক্তের সঙ্গে ধর্মপ্রসঙ্গ করতে করতে শ্রী শ্রী ঠাকুর বলছেন, যখন হরি নামে, কালী নামে, রাম নামে চক্ষে জল আসে, তখনই সন্ধ্যা কবচাদির কিছুই প্রয়োজন হয় না। কর্ম ত্যাগ হয়ে যায়, কর্মের ফল তার কাছে আর যায় না। এ কথা বলেই 2টি গান গাইলেন। তার মধ্যে একটি এই গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কেবা চায়। তৃতীয় গানটি গাইছেন তৃতীয়বার 22শে সেপ্টেম্বর 1883 সালে অধর সেনের বাড়িতে তিনি গেছেন। সেখানেতেও ঈশান মুখোপাধ্যায়ের সঙ্গে ধর্মপ্রসঙ্গ করছেন। তাকে বলছেন, তার নামে বিশ্বাস করো, তাহলে আর তীর্থাদির প্রয়োজন হবে না। বলেই ভাবে বিভোর হয়ে শ্রী শ্রী ঠাকুর এই গানটি গাইলেন। চতুর্থবার দেখি দক্ষিণেশ্বরেই 30শে জুন 1884 সালের পণ্ডিত শশধর তর্কচূড়ামণি শ্রী শ্রী ঠাকুরের কাছে এসেছেন। সন্ধ্যার সময় শশধর ও তার বন্ধুরা ঠাকুর বাড়ি দর্শন করতে গেলেন। ফেরার পর শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন, তুমি একটু জল খাও। উত্তরে শশধর বললেন, মশাই, আমি তো সন্ধ্যা করি নাই। সঙ্গে সঙ্গে শ্রী শ্রী ঠাকুর ভাবে মাতোয়ারা হয়ে এই গানটি গাইলেন। আবার দেখতে পাওয়া যায় 7ই সেপ্টেম্বর 1884 সালে তিনিও পরপর অনেকগুলি গান গাইছেন মায়ের। তার মধ্যে একটি গান ছিল এই গানটি। 2রা অক্টোবর 1884 সালে দক্ষিণেশ্বরেই তিনি রয়েছেন। সন্ধ্যা হয়েছে, ঘরে প্রদীপ জ্বালা হলো, ধূনা দেওয়া হলো। সামনে মাস্টার মহাশয়, প্রিয় মুখোপাধ্যায় ও আরও অনেকেই। কিছুক্ষণ ধ্যান চিন্তার পর শ্রী রামকৃষ্ণ মাস্টার মহাশয়কে বললেন, যে নিশিদিন তার চিন্তা করছে তার সন্ধ্যার কি দরকার। এই কথা বলে
তিনি এই গানটি গাইলেন। এরপরেও আবার 14ই ডিসেম্বর 1884 সালে তিনি স্টার থিয়েটারে গেছেন প্রহ্লাদ চরিত্র নাটক দেখতে। সেখানেতে বাবু মাস্টার, বাবুরাম ও নারায়ণ সব রয়েছেন। অভিনয়ের শেষে গিরিশের ঘরে বসে সেইখানেই শ্রীরামকৃষ্ণ ধর্মপ্রসঙ্গ শুরু করলেন এবং এক সময়ে আনন্দময়ী এই কথা বলতে বলতে সমাধিস্থ হয়ে পড়লেন। আর প্রেমে মাতোয়ারা হয়ে বলছেন, সচ্চিদানন্দই ভালো আর কারণানন্দ বলে পরপর দুটি গান গাইলেন। এইটি ছিল দ্বিতীয় গান। আর একটি দেখতে পাই 11ই অক্টোবর 1884 দক্ষিণেশ্বরের মধ্যেই সন্ধ্যার পর ঈশান মুখোপাধ্যায় এসেছেন শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে দেখা করতে। তারপর ঠাকুর তখন ধ্যান করছিলেন। আর এরপর এসে যখন ঠাকুরের সঙ্গে দেখা করতে এলেন, তখন তিনি দেখলেন ঈশান কোষাকুষি নিয়ে মন্দিরে সন্ধ্যা করছেন। তাকে বললেন, কি আপনি সেই এসেছো, আহ্নিক করছো, একটা গান শোনো। এই বলে ভাবে উন্মত্ত হয়ে গানটি গাইলেন। দিয়ে বললেন, সন্ধ্যাতে কতদিন, যতদিন না তার পাদপদ্মে ভক্তি হয়, তার নাম করতে করতে চোখের জল যতদিন না পড়ে, শরীর রোমাঞ্চ যতদিন না হয়, বললেন। আর এই গানটি গাইলেন। এরপর দেখি 22শে ফেব্রুয়ারি 1885 সেদিন শ্রীরামকৃষ্ণ সারাদিন ধরে জন্মোৎসব পালন করেছেন। তো রবিবারে উৎসব হবে। সেই সময়েতে মাস্টারের কাছে নরেন্দ্রের গানের প্রশংসা করছেন তিনি। এমন সময় গিরিশ ঘোষ এসে দাঁড়ালেন। শ্রীরামকৃষ্ণ গান ধরলেন, মা কি আমার কালোরে বলে তারপরে আবার গিরিশের গায়ে হাত দিয়ে এই গানটি গাইলেন। গানটির অর্থ, গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কে বাঁচায়, কালী 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 বলে অজপা যদি ফুরায়। গয়া মানে গয়াধাম, যেখানেতে ভগবান বুদ্ধদেব নির্বাণ লাভ করেছেন। আবার যেখানে গয়াসুর বধ করে তাকে তিনি মুক্তি দিয়েছেন ভগবান, সেই গয়াধাম যেখানেতে পিণ্ডদান করলে মানুষ মুক্তি লাভ করে। এটি একটি পবিত্র তীর্থস্থান। গঙ্গা শ্রী শ্রী ঠাকুর বলছেন, তিনি ব্রহ্মবাড়ি, গঙ্গাবাড়ি ব্রহ্মবাড়ি, যার দর্শনেই পুণ্য। প্রভাস অর্থাৎ প্রভাস তীর্থস্থান, গুজরাটের সোমনাথ সেই তীর্থস্থানে বলা হয় প্রভাস আদি, যেখানে নাকি চন্দ্র তপস্যা করেছিলেন তার কলঙ্ক মোছার জন্য। এছাড়াও কাশী, ভগবান বিশ্বেশ্বর মহাদেবের ত্রিশূলের ডগার উপর যার উপস্থিতি, সেই কাশী বারাণসী ধাম। কাঞ্চিপুরম মায়ের স্থান, এইগুলি পবিত্র তীর্থস্থান। এইগুলি কে চায় যদি কালী কালী বলি তার অজপা ফুরায়? অর্থাৎ সারাদিন যদি তিনি কালীর নাম করে করেই তার দিনটি কাটে, তাহলে আর এই তীর্থস্থান আর কে চায়? আর কি দরকার তীর্থে যাওয়ার? তীর্থে যাওয়া তো তার প্রতি ভক্তি হওয়ার জন্য, কিন্তু যার ভক্তি হয়েছে শ্রী শ্রী মা কালীর উপর, তার আর তীর্থে যাওয়ার দরকার নেই। ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা তার সন্ধানে ফেরে, কভু সন্ধি নাহি পায়। যে ত্রিসন্ধ্যা যিনি কালী কালী বলছেন, তার আর আলাদা করে পূজা বা সন্ধ্যা বন্দনাদি তার আর করতে লাগে না। সে কি আর তা করতে চায়? সন্ধ্যা তার সন্ধানে ফেরে, অর্থাৎ সন্ধ্যা নিজেই যেন খুঁজে বেড়াচ্ছেন যে কোন সময়টা ফাঁকা পাওয়া যায়। তিনি তো সব সময় মায়ের নামে মত্ত, তাই জন্য আর তার আর অন্য সময় নেই, তাই আর সন্ধি পায় না। এই সন্ধি মানে হলো যে ভগবানের নাম করছে না আর ভগবানের নাম করছেন, এই দুটি সময়ের মধ্যে যে সন্ধি,
সব সময়তেই সে কালীর নাম করছেন যিনি, তার আর এই সন্ধি পাওয়া যায় না। এখানে আছে দান ব্রত যজ্ঞ আদি আর কিছু না মনে লয়, মদনেরও জাগ যজ্ঞ ওই ব্রহ্মময়ী রাঙা পায়। যদিও এটির পাঠান্তর আছে, দয়াব্রত যজ্ঞর জায়গায় জপ যজ্ঞ পূজা হোম, এ কথাটিও পাওয়া যায়। তো একই কথা, জপ যজ্ঞ দান ব্রত আদি এই সবগুলোই তখন আর কিছুই মনে লাগে না, কোনোটাই আর মনে করতে হবে এগুলি পুণ্য সঞ্চয়ের জন্য বা ভগবানের ভক্তি লাভের জন্য। এগুলো হলো বিধিবাদীয় ভক্তি, অর্থাৎ এগুলি করা উদ্দেশ্য ভগবানের প্রতি যাতে ভালোবাসা আসে। যার মায়ের উপরে ভালোবাসা এসেছে তার আর এগুলি করার প্রয়োজন হয় না। তাই মদনেরও যাগযজ্ঞ ওই ব্রহ্মময়ী রাঙা পায়। মদন মানে যিনি গানটি রচয়িতা, তিনি বলছেন যে তার যাগ যজ্ঞ সব কিছুই ওই ব্রহ্মময়ীর, মা কালীর বা ব্রহ্মময়ীর রাঙা পায়ে। তার রাঙা পায়ের চিন্তন করাই তার সব যাগ যজ্ঞ। কালী নামের এত গুণ কেবা জানতে পারে তাই, দেবাদিদেব মহাদেব যার পঞ্চমুখী গুণ গায়। কালী নামের এত গুণ কে জানতে পারে? গুণ এখানে এমনি সাধারণ অর্থে গুণ বললেও আবার তিনি হচ্ছেন ত্রিগুণময়ী, অর্থাৎ তিনি মহামায়া। সত্য রজ তম তিন গুণ নিয়েই তিনি ত্রিগুণাত্মিকা মায়া। তাই মায়ের এত গুণ যে দেবাদিদেব যিনি, সমস্ত দেবের আদি দেব সেই মহাদেব, মহাকাল মহাদেব, তিনি তার পঞ্চমুখী, অর্থাৎ তার 5টি মুখ, ওই জন্য পঞ্চানন বলা হয়। পঞ্চানন শিব, তিনি 5 মুখে তার গুণ গেয়ে যাচ্ছেন। তিনি কখনো নির্গুণ নিরাকার, আবার তিনি যখন সগুণ সাকার হয়েও আমাদের কাছে আসেন, তাই তিনি পঞ্চমুখে তার গুণ গেয়ে যাচ্ছেন। অর্থাৎ যে গুণ দিয়ে তৈরি হলো এই জগৎ, জগৎ হচ্ছে ত্রিগুণাত্মিকা মায়া দ্বারা, সেটি মা মহামায়া। মা মহামায়ায় যিনি সৃষ্টি করছেন, স্থিতি ও লয় করছেনও তিনি। তো এই হলো গানটির মানে। কাশী কাঞ্চি কে বাঁচায়, কালী 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 বলে অজপা যদি ফুরায়, দয়া গঙ্গা প্রভাবশালী কাশী কাঞ্চি কে বাঁচায়, কালী কালী বলে অজপা যদি পুরায়, দয়া
কাঞ্চি কে বাঁচায়